পুরো একটা যুগ বা 15টা বছর 16টা বছর আসলে গণহত্যার একটা পিরিয়ড হিসাবে বাংলাদেশে না গোটা বিশ্বের মানচিত্রে তারা এটাকে সেট আপ করে দিয়ে গেছে। কারণ প্রতিদিন হত্যা হয়েছে। এবং আপনারা জানেন, আজকেও যদি একদম মেইন স্ট্রিম পত্রিকার তথ্য আপনারা নেন তাহলে জানবেন যে কমপক্ষে 5,500 লোককে গুম, খুন, হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই 2 জন 4 জন 5 জন করে করেছে। এবং জেনোসাইডের ট্র্যাডিশনটাই হচ্ছে প্রতিদিন কোনো রকম ব্রেকআপ ছাড়া, মাঝখানে কোনো বিরতি ছাড়া এই কাজটি তারা সম্পন্ন করে। এবং কবে শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2006 সালের 28শে অক্টোবর প্রথম, এরা সরকারই আসে না, তারা তখনও বিরোধী দল। তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল লগি বৈঠার মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে রাজধানীতে জড়ো হওয়ার জন্য। আচ্ছা আপনি বলেন, রাজধানীতে কি নৌকা চলে? সেখানে লগি বৈঠা আনতে হবে কেন? তারা তো নৌকা চালানোর জন্য আসেনি, তারা তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল একটা জাতি, একটা গোষ্ঠী, একটা বর্ণ, একটা গোত্রকে, আদর্শকে শেষ করে তারা নতুন একটা আদর্শ এখানে বিনির্মাণ করবে। এই আদর্শ বিনির্মাণে যারা কাজ করেছে, আমার মনে হয় 3টা বা 4টা গণহত্যা না, প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে শেখ হাসিনা ফাঁসি রায় হওয়া উচিত। আচ্ছা আপনি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুধু সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলেন, একজন জীবন্ত মেধাবী রেকগনাইজড একটি ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, তাকে বাস থেকে নামিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই ওয়ালিউল্লাহর খবর জানি না, আমরা সেই মুকাদ্দেসের খবর জানি না। আচ্ছা আপনি বলেন, এই লোকটা লাশ পাওয়ার অধিকারটা কি তার পরিবারের থাকবে না? তার কবরটা কোথায় এটা জানার অধিকার থাকবে না? আর সেই শেখ হাসিনা অথবা সেই আওয়ামী লীগের বিচার আপনি শুধু 2টা বা 3টা গণহত্যা দিয়ে শেষ করে দেবেন, ওই শহীদ ওয়ালিউল্লাহ অথবা ওই মুকাদ্দেসের পরিবারের কাছে আপনি আমি কি জবাব দেব? শুরু তো হয়েছিল 2006 সালে 28শে অক্টোবর, আপনাদের মনে আছে, প্রায় অর্ধ শতাধিক মানুষকে শুধু হত্যাই করে নাই, ঘর বাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের মধ্যে ভয় তৈরি করেছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু এই একটা ঘটনা। ঠিক তার কিছুদিন পরে 2009 সালে 57 জন সৎ, দক্ষ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছে? শুধু কি সেনা অফিসার হত্যা করা হয়েছে, তার সাথে মিলিয়ে সাধারণ নাগরিক সহ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ মিলে প্রায় 75 জনকে হত্যা করা হয়। আপনি বলেন, আপনার বিবেকের কাছে কোশ্চেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীদের স্থান হিসাবে স্বীকৃত এই জায়গাটিকে তো তারা বিতর্কিত করে নাই, শুধু গোটা বিশ্বে এটার নাম দিয়েছিল ডাকাতদের গ্রাম। সেই ডাকাতদের গ্রাম হিসাবে যারা পরিচিত করেছে, সেই ডাকাতদের গ্রামের ভিলেনদেরকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়াটাও আজকের 36শে জুলাইয়ের দাবির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত।